বান্ধবী তো তুমি একটু কেটে গেছে। উফ, ও ভাইয়া ও ভাইয়া, এদিকে আসেন এদিকে আসেন। আমি তাড়াতাড়ি আসেন। হ্যাঁ হ্যাঁ তো বিশাল অনেকখানি কাটি গেছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। উফ, কতটুকু রক্ত বেরোচ্ছে বান্ধবী, খুব ব্যথা করতেছে। দাঁড়াও দাঁড়াও, একটু দেখে শুনে চলতে হয়। আসলে কি বলবো, দেখে শুনে হাঁটা যায় না। আমি তো ইচ্ছা করে এগুলো করিনি। আরে না, আপু মারো না, আপনি পায়ে ধরি। আপু মারো না, আপু মারো না। আরে ও কিছু বলো না কিরে জন্য। কিরে মানে হয় না মতো সব সেই স্বাদ আছে তুই তো মাংনা খায়া খায়া দেখ তো পেটটা করছিস একবারে। আচ্ছা যাই হোক, কোন পেট ভরতে তো খায়া। কই কি যে হাত লেগে লইছে স্বাদ আচ্ছা আমার বাড়ি ওই যে হাইলে খাইলে। আলামিন হ্যাঁ, দেখিস নাকি? আপনি তো এর আগে আমি কই নাই, পাকা সরিয়ে সরিয়ে বুঝছেন, কাজ কাম তো করেই না, আইসে খালি ভাবলে। আরে আসলে মানে কি কব, আমি তো নিজে দেখতে পারতেছি না, ঠিক আছে? ওই তো আপনি পরে এসে কবিটি আজ কয়দিন ধরে ধর ভূত পানি দিয়েছে, আইলগুলি ছাড়তে কইছি, আইল কাটাও ছাড়ে নাই। তো দেখিস নাই সকাল দিন কোনে রয়েছে। আমি ওকে দেখি নেই, ওর তো একটু যায় একটু মাঝে সাথে একটু মানে টিউ খেলবেন যায়, টিউ খেলা বলবেন। ইউ টিউ কাক কয়? টিউ খেলা তোর কথা। আম বাদ দিয়ে সৌরভ বিহারে সাল পাশে তাস খেলে, তাস ও কয় টিউ। টিউ। তাহলে একটু খুঁজিলে আমি খুঁজে আসবো, যা। আমার তো দেখতে মনে করে না। আরে নালে ঘাড়ে দুটি দিয়ে সারি নিয়ে আয় আমার কাছে দা। আরে ধরে দিদি আমার হ্যাঁ, ভাই। দালিয়া, হ্যাঁ? দালিয়া। দাদা তোকে তো আর খাবি টাবি দেবো না আর। না আমি খুঁজে যাচ্ছি। যা দেখ সিটারটা না, যা। সিটার কোনে গেছে রে? সিটার গাছ পালি হয়। আচ্ছা মানিক তো ক্লিক মারিয়ে গেল যে একটু কাজ কাম করে না, কিন্তু আমার তো মনে হয় না যে আলামিন খাওয়াটা এরকম। কারণ দীর্ঘ বছর আমার এখানে কাজ করতেছে, তাই যদি হবি তাহলে তো এতদিন কাজ করতে পারতো না। আলি কাম ফাঁকি দিস তাই লয়, আজ তো খবর আছে রে। যা মাতবার সব ডাকিছেন? আলামিন দেখে নাই আবার কি কোনে যাবে? ওই যে মাঠে মাঠে যাবো, ওই যে গরু সাইডে খাবার দিলাম। সকাল থেকে গরু কি খাবি দিলে? আমি এখন পর্যন্ত খাই নাই। ওই গরু হচ্ছে সব এইটাই কয় ফ্যাক্টর খাবার দেওয়া লাগে না, ভুজি পানি তাহলে খাওয়া ওই যে ওই মাঠে পানি দিতে আজ কতদিন ধরে মোটা লোকের ধান লাগানো হয়ে গেল, আর এখন তাইলগুলি ফাটা হইলে না। যাচ্ছি। এই যে আচ্ছা ওই যে মানিক কয় যে টিউ কয়, কাক কয় টিউ খেলো বলে তুমি? মানিক আসলে কি বলবো, মালিক টিউ বলতে এখন মানে কোনটা বোধহয় জানি না। আমি বিকেল বেলা সারবালের সাথে একটু ক্রিকেট খেলি ওদের পাশের জমিতে, যখন কাম কাজ আপনার কাজ ফাঁকি দিত খেলিনি। ওই আসরে আজানের পরে সারবালের সাথে একটু ক্রিকেট খেলি। হাক্কা মিথ্যে করো। জুতা দাম মতো মাস দামস মাথা জুতা মতো। আমার মালিক আসলে আমি বাপ মা মরা একজন মানুষ, আর আপনার বাড়ি তো মেলা দিনই আসি মালিক। আমার ছোট বোনটাকে একটু বিয়ে সাথে দেয়া লাগবে, জায়গায় জায়গায় লোকজন আসছে। চুপ থাক, মজা কাকে মালিক কয়টা টিহা লাগবে আমার একটু। আচ্ছা সেটা দেখা যাবে না। যা খালি আচ্ছা জুতা মতো হয়েছে নাকি? হ্যাঁ মালিক হয়ে গেছে। দে পড়া দে ওঠো পড়া দে। ওঠো। মালিক হয়ে গেছে তুই। মালিক তাহলে চারটে খাওয়া দাওয়া করি যাই মালিক। আবার খাবে? খাওয়া দাওয়া দিল কামের কাজ নাই, খালি খাওয়া দাওয়া দেখছেন, খালি খাওয়া দাওয়া। যা ওই তুমি ভোর মাঠের আল সাইডে আসো, তাড়াতাড়ি যাও, আসি সাইড ভাত খাবে। আচ্ছা মালিক গেলাম। যা যা খালি টিউ খেল টিউ দেখছেন, খালি মানে করবি না। কাম করা নাই কিছু নাই, সকাল থেকে দুটি গরু খাবি দিতেছে। হ্যাঁ এটা কোন কথা হয়নি? তো বেলা বাজে কয়টা? বেতন কেটে তাহলে মানে কন সাল রাখলে কি করবো কত? সারা লাগলে কি ওরে বিদায় করে দেন মালিক। আচ্ছা তুমি তো কোথা বিদায় করছি, হ্যাঁ এই যে কাজের সময় হ্যাঁ ওই সালটা যদি বিদায় করে দিই তাহলে কি আমি লোক পাবো? আপনার সব আমার স্বাস্থ্য ভাই আছে, টেনশনের কোনো কারণে দাদা এইকে বিদায় করে দেন। এখন তুমি কি বুঝাতে চাচ্ছ? আমার স্বাস্থ্য ভাই কাজ করবি, ওক বিদায় করে দেন, ও কাম না কাম শুনা। এই তো কই আম্মু এ রে বাবা রে বাবা, আমি স্কুলে যাব, দোয়া করো। হ্যাঁ
কে আম্মু, তোমার না স্কুল ছুটি? না ছুটি না, ছুটি তো জানি, কিন্তু ওই যে সামনে পরীক্ষা না, এর জন্য স্যার ফোন দিয়েছিল ওই কিছু মানে বইয়ে কিছু দাগা টাকা দিয়ে এর জন্য যাবো। ও আচ্ছা, যাই হোক, যাইবে যাচ্ছাও। টাকা পয়সা কি নিছে? না তুমি দাও। আমার কাছে তো নাই, আমার কাছে নোট টাকা রয়েছে। তোমার আব্বু ওখানে সামনে রয়েছে, চলো যাই, চলো চলো। দাঁড়াও বলতে না। আমার স্বাস্থ্য এক নেবেন। আপু কিরে আম্মু? আমার 100 টাকা দরকার। টাকা দাও তাকে। 100 টাকা কি করবে আম্মু? ওই যে স্কুলে যাব। স্কুলে যাবে? স্কুল ছুটি না? না ওই পরীক্ষা সামনে না, এর জন্য স্যার ফোন দিয়েছিল যাইতে আপু যাই, বলেছে। টাকা নষ্ট। আসলে কি কব, তোমার স্যারের কাছে ফোন দেবো নাকি মা? না থাক, দেওয়ার দরকার নেই। কেন তোমার আমার প্রতি বিশ্বাস নাই আব্বু? তারপরে ধরো স্কুল ছুটি আরে এখন। দেরি হয়ে যাচ্ছে, তুমি টাকা চাচ্ছে 100 টাকা লাগবে, দিয়ে দাও নাকি? আরে আমার মেয়ে 100 টাকা নেবে কেন? নিয়ে লাগবেই 100 টাকা। আমার মেয়ে 100 টাকা চায় না, এই যে আমার মেয়ে 500 টাকা দিলাম। আমার একটা মাত্র মেয়ে না, তাহলে যাও আচ্ছা মামা, দেখে শুনে যাও। আচ্ছা থাকো, হ্যাঁ দেখে শুনে যাওয়া। আচ্ছা মাদ্দা সাহেব, এই যে প্রতিদিন 500 100 দিচ্ছেন, এগুলো লস। এগুলো লস হচ্ছে। বি দেওয়া লাগবে, কি কইলা তুমি? বি দেওয়া লাগবে। চল মারো। আর একটা মেয়ের বয়স হয়েছে? বলে গেছে মালিক। হ্যাঁ, এই যে টাকা দিচ্ছেন, অপুজায় টাকা। আরে আমার মেয়ে টাকা খরচ করবে না, কে করবে? এত চান্দার মধ্যে বাজারে মেশিন করতে যাই, চলো যাও। ও মেশিন নষ্ট হয়ে গেছে, হ্যাঁ তো চলেন যাই। আচ্ছা দেখে শুনে যাও। আচ্ছা, ভালো দাম দামও করে ভালো আমি না? তো ভালো কথা কইছি। আসো। আমি তো ভালো কথা কইছি, বুঝেন নাই? তুমি তো ভালো কথাই কও খালি। মোনালিসা, হ্যাঁ ক। ওই যে আমাদের বাসায় কাজ করে না আলামিন, হ্যাঁ ওকে তোর কেমন লাগে? দেখতে তো ভালো, কিন্তু খুব গরিব। কিন্তু গরিব তো কি হয়েছে, কিন্তু ওকে না আমার সেই ভালো লাগে, মানে ওকে আমি খুব ভালোবাসি, কিন্তু ওই তো মানতেছে না, মানে আমার বাবার ভয়ে। তুই কি বলছিস? না এখনো মানে অনেকবারই বলেছি, কিন্তু ও না করে, বলে না, মানে আমার বাবাকে থেকে খুব ভয় পায়। আসলে তুই যে বড় লোকের মেয়ে, আর ও যে মাত্র কয় টাকায় বা ইনকাম করে বল, তুই বল। ওর সাথে তো তোর যায় না। কিন্তু কিন্তু যাই বল তাই বল, ওকে আমার খুব ভালো লাগে, খুব ভালো। ওই দেখ আলামিন ভাই, ওই দেখে কাজ করতেছে, দেখছিস? ওই সারাদিন এরকম কাজই করবি। ওই দেখ আলামিন ভাইয়া। তো আজকে তো স্কুল নাই, বাসা তো বলে আসছি যে স্কুলে আসছি। আমিও তো চল, বাসায় এটাই বলে চল আসি। দেখি। আচ্ছা চল। বেলা বাজে গেছে 12টা, এ পর্যন্ত একটা গ্লাস পানিও খাইতে পারলাম না। আসলে গরিব মানুষের জীবনে চারটে খায় আসবে চাইলে মাঠে হাজার কাজ করি, তারপরে মন পাইনি। কি আর কব, গরিব মানুষ তো, গরিবের জীবন মানেই কষ্ট, মেনে নিতে হবে। আজ যদি বাপটা বেঁচে থাকতি, তাহলে কি এইভাবে আমার এত পরিশ্রমের কাজ করে খাওয়া লাগতো? মানিলেই গরিব। আলামিন তুই গরিব, কাজ কর। ও ও মা গো, আরে বান্ধবী তো তুমি একটু কেটে গেছে। উফ, ও ভাইয়া, ও ভাইয়া, এদিকে আসেন, এদিকে আসেন। আমি তাড়াতাড়ি আসেন, হ্যাঁ। উফ, আমার বান্ধবীটা ইরে আল্লাহ, কিভাবে হলো এটা? হ্যাঁ, তো বিশাল অনেকখানি কাটি গেছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কতটুকু রক্ত বেরোচ্ছে বল ভাই, খুব ব্যথা করতেছে। দাঁড়াও দাঁড়াও, একটু দেখে শুনে চলতে হয়। আসলে কি বলবো, দেখে শুনে হাঁটা যায় না। আমি তো ইচ্ছা করে এগুলো করিনি। এখন বাসায় গিয়ে কি জবাব দিবেন বলেন?
এই যে আমি আপনাকেই বলছি বাসায় গিয়ে কি জবাব এই দিতে বাবু বলেন। বাসায় গিয়ে জানি না, আমি তো ইচ্ছা করে এগুলো করিনি, পড়ে গেছি, এটা কি আমার দোষ? তুমি কি নিয়ে যাইতে পারবে একে? আমি একে কিভাবে, যদি একটু আপনি আগাই দেন তাহলে ভালো হয়। তাহলে আচ্ছা আমি নিয়ে যাচ্ছি, তুমি স্কুলে যাও, ওর কাজটা তুমি করে দিও। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা যাও। আর ডায়েরি আমার কাছে দিন। ঠিকভাবে পৌঁছায় দেন বাড়ি। আচ্ছা, হ্যাঁ আমি ওকে। গেলাম। বাসা আমি ঠিকভাবে করো। আচ্ছা তাহলে ওটা থাক। আসো আস্তে 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 আস্তে। এই চলতিছে কাম বাদ দিয়ে লটার পটার চলতিছে, গাছে কাঁঠাল আর নাকে তেল। আমি সব কথা কয়ে দেবো, আমার মালিক সব কথা। আসপদ্দা কি ছোট লোকের বাচ্চা, সব কথা আমি কয়ে দেবো। আমি তুমি টুলুবু করতেছ, হ্যাঁ? যাই দাঁড়া। কষ্ট হচ্ছে না সাথে? এর থেকে কত কষ্ট বুকে জমা আছে। কি বোঝাইতে চাও তুমি? আসলে তোমাকে একটা কথা বলতে চাই অনেকদিন ধরে, কিন্তু সাহস করে বলতে পারতেছি না, কিংবা সময় পাচ্ছি না। তুমি কি এমন কথা যে সেটা তুমি প্রকাশ করতে পারতেছো না? আসলে আমি তোমাকে খুব ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। এটা আমি মানি না, এটা আমি বিশ্বাস করি না। কেননা ধনী গরিবের কখনো এক হয় না। তোমার বাবার বাসায় আমি কাজ করি, তোমাদের বাসায় আমি কিন্তু কাজ করি। আজকে তোমাদের অনেক ধন সম্পত্তি আছে যেটা আমি দেখাশোনা করি, আর তুমি কি করে একটা মালিকের মেয়ে হয়ে আমার হাত ধরে তুমি বলতেছো যে তুমি আমাকে ভালোবাসো? এটা কোনোদিনও আমি মেনে নিতে পারবো না। কেন মেনে নিতে পারবে না? আমার ভালোবাসা কি এতই ঠুনকো মনে হয় তোমার কাছে? আসলে তুমি ব্যাপারটা বুঝতে পারতেছো না। তোমাদের এখান থেকে কাজ করে 2টা টাকা উপার্জন করে কিন্তু আমার পেট চলে, আর তুমি কি করে বলতেছো যে তুমি আমাকে ভালোবাসো, তুমি আমার সাথে ঘর সংসার করতে পারবে? এই তোমার একটা ড্রেসের দাম 5,000 টাকা, আর আমি একটা লুঙ্গি একটা গামছা 2 বছরের মধ্যে একটা কিনতে পারি না। তুমি কি করে আমার সাথে ঘর সংসার করতে চাও? এটা কোনোভাবে কি মেনে নেওয়া যায়? কেন মেনে নেওয়া যায় না? আমি তো মেনে নিতে পারতেছি, তাহলে তুমি কিসের জন্য পারতেছো না? তুমি মেনে নিলেও আমি মেনে নিতে পারতেছি না। কেননা কোথায় তুমি আর কোথায় আমি? আকাশের চাঁদ কখনো জমিনে কিন্তু আসে না, এটা তোমার মনে রাখতে হবে। কিন্তু আমার কথাটা বোঝার চেষ্টা করো, আমি তোমাকে খুবই ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। আমি তোমার কথা মেনে নিতে পারতেছি না। প্লিজ নেক্সট টাইম এই কথাটা যেন আমার কানের করে যেন না আসে, বা আমি তোমার সামনে আসবো না কখনো। আমি তোমাকে কথা দিচ্ছি, তেল আর জল কখনো এক হয় না, তোমার এটা মাথায় আমি রাখতে হবে। তেল আর জল মিক্স খাইয়ে ছাড়বো। শুধু তুমি আমার সাথে থাকো। আমি এটা মেনে নিতে পারি না। দাঁড়াও আলামিন, আমি তোমাকে খুবই ভালোবাসি, তুমি যদি আমার ভালোবাসা অস্বীকার করো তাহলে কিন্তু আমি আত্মহত্যা করি। এটা তুমি বলো না, এখন কিন্তু ভালোবাসাবাসির সময় না, আগে তোমাকে চিকিৎসা করতে হবে। আসো। না, তুমি আমার কথাটা শোনো। আচ্ছা আমি ভেবে দেখবো, আমি ভেবে দেখবো। আসো, আমি ভেবে দেখবো। মানে আই কিছু কা হাইস চিকিৎসক জানেন, হ্যাঁ? কি হয়েছে? আমি যে আগের থেকে কইছিলাম হ্যাঁ, যে আমার ভাব খুব ভালো নয়। কি ভাববো? আপনার এই যে পাইট দিছেন আলামিন। আলামিন, হ্যাঁ, আলামিন কি করতে জানেন? কি করছে? আলামিন আপনার মেয়ের সাথে নয়, এই যে কইলাম না টিঙ্গু খেলে, টিঙ্গু। বিশ্বাস করবেন না তো আমার কথা। আপনি ডাক দেন, আপনি ডাক দিয়ে দেখেন কি অবস্থা। পাও কাটা আছে, পাও আরে কাটা এটা আছে। হতেই পারে না। এটা হবি 100 হবি। এই জানে, কি ডাকছিস? এই মালিক কি কয়? কি করছে? মালিক করছে যে ওই যে আলামিনের সাথে নাকি আমার মেয়ের। আরে এসব কথা কি বলতেছে? আমি নিজে চোখে দেখছি। দাও, মাঠে ডাক দাও। মাঠে কাম করতে তোমার আমি মেয়ে নিজে ডাক দাও। চোখে দেখছি। আমার এটা কোনোদিনও বিশ্বাস হয় না, ঠিক আছে? ও হচ্ছে আমার মেয়ে, ও এই কাজ কখনোই করবে না। ডাক দাও, তোমার মেয়ে ডাক দাও, দেখি ডাক দাও। ডাক দাও। মানে আমি আগে থেকে কইছি হ্যাঁ আব্বু, ওর ভিতরে কেমন প্যাস গোস চলতেছে। আসছি। ওই সারা তারা কথা কয়। জিগাও তোমার মেয়ে, জিগাও। কি ব্যাপার, কি শুনতেছি আমরা? কি শুনতো? মাঠে ওই পূর্বপাড়ার মাঠে। মাঠে নাকি তুমি আলামিনের সাথে কথা বলতেছো? বা পা দাও
এই এই যে রক্ত, এই যে রক্ত রক্ত। কি ব্যাপার, তোমার পায়ে কি হয়েছে? ওই পড়ে গেছিলাম, পড়ে গিয়ে কেটে গেছে। না মিথ্যে কথা। তোমার আঙ্কেল ওটা কি বলে? মিথ্যা কথা বলছো, আমি পড়ে গেছিলাম সত্যি। কিন্তু ওই আলামিন এসে তেনা দিয়ে বাইক দিয়ে কি একটা বাপ বুপ তাহাইনি আমি ফাঁকেতে দেখতেছি, এইরকম ঢেলে ঢেলে এটা আমি দেখতেছি। মানে তুমি এগুলা বিশ্বাস করো না, ও মিথ্যা কথা কি? বলতেছে। মেঘ ভালো করে শেখাও, তুমি ভালো করে জিজ্ঞেস শুট করো। করো। কি রে আম্মু, কি বলে, মানে কি বলে? আমি সত্যি করে বলতেছি। এটা মিথ্যা কথা না সত্য কথা? না, উনি সত্যি কথা বলতেছে, আমি আসলে আলামিনকে ভালোবাসি। কি কি বললে? অমন করতেছো কিছুর জন্য? তুমি কি বললে? কি সত্য কথা? সত্যি আমি আলামিন। এই মেঘ বলছিলাম রে, এই মেঘ কি করবে তুমি কও? হ্যাঁ আলামিন, এই আলামিন, আলামিন, এই দিকে আয়। আয় আলামিন বাচ্চা। না, কি কি শুনলাম এগুলো? কি শুনছেন? হ্যাঁ, কি হয়েছে যে? আমি কি কর? কি? হুম? আমি তো আসলে এসব কিছু এই, জানি না, কেন ডাকি? কও, এই, জানো না মানে? তার মানে তুমি আমার প্রেম অস্বীকার করতেছো? এগুলো কি সত্যি? এই, আসলে মাতব বাসার যা শুনেছেন সবই সত্যি। এই আব্বু মারো না! কত পায়ে ধরি। আব্বু মারো না! আব্বু মারো না! আরে ও কিছু বলবো না কিছুর জন্য। আব্বু ওকে মারো না! এই যে শোন, তুই আমার বাড়ির রাত্রি সীমানার মধ্যে থাকবো না। যা যা। রোদ ওকে তলাতে যদি তাড়িয়ে- কালসাপ পড়ছি। ওকে যদি তাড়িয়ে দিছো আমিও এই বাসায় থাকবো না, আমিও চলে যাবো। আরে ধর, ধরে গেল, মেয়েটাও গেল, গেল। সবকিছু তোমার জন্য আজ। হ্যাঁ আমার দোষ, নিজে একটু দোষ ঘাড়ে লিও না। এই মেয়ে আমি কই স্কুল বন্ধ, তুমি কও না যাক বান্ধবীর সাথে দেখা করতে যাচ্ছে, বই কিনতে যাচ্ছে। আজ কি হলে তোমাকে বাচ্চান বাইরে যাও। যাক আমার মতন আমি থাকবো। দাঁড়াও আলামিন, দাঁড়াও। তুমি এভাবে আমাকে ছেড়ে দিতে পারো না। যাও, তুমি বাড়িতে ফিরে যাও। না, আমি বাড়িতে যাওয়ার জন্য তো আসিনি, আমি তোমার সাথে যাবো, আমাকে নিয়ে চলো। তাই যদি হয় তাহলে কোনোদিন এই বাড়িতে তোমার আসা যাবে না। আমি আসবো না, তাও চলো তোমাকে নিয়ে চলো। চলো আসো।